কাঁচা আমের কাঁচাগোল্লা। এই দুর্দান্ত সুন্দর দেখতে মিষ্টিটা এই সিজনে একবার তো বানিয়ে দেখাই যেতে পারে। অদ্ভুত সুন্দর, টেস্টি খেতে এবং দেখতেও মন জুড়িয়ে যাওয়ার মতো। একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। চলো একবার দেখে নাও কিভাবে এটা তৈরি করব। কাঁচা আমের কাঁচাগোল্লা তৈরি করার জন্য মোটে 5টা উপকরণের প্রয়োজন। দেখো, এখানে নিয়ে নিয়েছি ছানা। এখানে 1.5 কেজি দুধের ছানা নিয়েছি পাউডার দুধ আর চিনি, আর নিয়েছি কাঁচা আম আর সবুজ কালার মানে ফুড কালার। এটা এই কাঁচা আমের মিষ্টি তৈরির জন্য অবশ্যই প্রয়োজন। এবার প্রথমেই আমি এই ছানাটাকে ভালো করে ডোলে মেখে নেব। এই ছানাটাকে খুব শুকনো করে জল ঝরিয়ে নিতে হবে, মানে একদম যেন জল না থাকে। এরপর হাতে ডোলে ভালো করে এটাকে স্মুথ তৈরি করতে হবে। বেশ মিনিট 5-10 ধরে এইভাবে প্রথমে ডোলে ডোলে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো, এটা গুঁড়ো করে নেওয়ার পর হাতে চেটো দিয়ে ভালো করে ডোলে ডোলে এটাকে সম্পূর্ণ নরম করে মাখিয়ে নিতে হবে। সমস্ত দলা ভেঙে যাওয়ার পর এরপর এতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা ছানার পরিমাণ অনুযায়ী আর নিজেদের টেস্ট অনুযায়ী আর নিলাম 2 চামচ আমুল দুধের গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে ভালো করে আবারও মাখিয়ে নেব। এই মিষ্টিটায় আমি কোনো রকমের ময়দা ইউজ করব না, তার পরিবর্তে এখানে পাউডার দুধ ব্যবহার করব। তাতে মিষ্টির টেস্টও অনেক বেশি ভালো হবে আর বাইন্ডিংটাও ভালো হবে। এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে মাখিয়ে নিয়ে এবার এটাকে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। মাখানোটাতে দেখে বুঝতেই পারছো যে কতক্ষণ ধরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণের জন্য সরিয়ে রাখলাম। এরপর এই কাঁচা আমটাকে ছাড়িয়ে নেব। কাঁচা আমটার ভালো মতো খোসা ছাড়িয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে এর ভেতরে যে আটিটা আছে সেটা ফেলে দিয়ে এবার ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি মিক্সির ছোট্ট কন্টেনারটার মধ্যে। যত ছোট করে টুকরো করবে তত ভালো করে এটা পেস্ট হয়ে যাবে। এবার এতে সামান্য একটু জল দেব। জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা প্যানে এই কাঁচা আমের পেস্টটা ঢেলে দিলাম, আর এর মধ্যে যে ছোট ছোট টুকরোগুলো রয়েছে সেগুলোকে প্রথমে তুলে এর থেকে ফেলে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এবার এটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিয়ে একটু খানিকক্ষণ নেড়ে দেখতে হবে যেটা মিষ্টি হয়েছে কিনা, কারণ এই পাল্পটা পুরো মিষ্টি তৈরি করতে হবে। এবার একটু হাতে নিয়ে দেখে নিলাম যে না, এতে আরও 1 চামচ মতো চিনি দিতে হবে। 1 টেবিল চামচ চিনি এর মধ্যে ব্যবহার করলাম, দিয়ে এটা সম্পূর্ণ মিষ্টি বানিয়ে নিলাম। এবার এতে খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দেব, যেহেতু কাঁচা আমের মিষ্টি। একটু ফুড কালার দিয়ে প্রথমে নেড়ে দেখে নেব কতটা কালার হয়েছে। আরও একটুখানি কালার দেওয়ার প্রয়োজন আছে। আর একটু কালার হাতে করে দিলাম যাতে খুব বেশি না হয়ে যায়। দেখো, এটা প্রথমে ডিপ দেখতে লাগলেও এবার এর মধ্যে যেহেতু আমি ছানাটা মেশাবো তখন সেটা ঠিক হয়ে যাবে। এবার এই ছানা থেকে খানিকটা কাঁচা ছানা রেখে দিলাম, আর বাকি ছানাটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এই কালারের জেলিটার সাথে। এবার এর সঙ্গে ভালো করে এই কালারটা মিশিয়ে নিতে হবে, মানে আমের পাল্পের যে জেলিটা তৈরি করেছি সেটা মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু নরম হয়ে যাবে, তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে শুকনো তৈরি করে নিতে হবে, মানে একটু পাকিয়ে নিতে হবে, যেটাকে মিষ্টি পাকানো বলে। সেইভাবে নেড়ে চেড়ে এটা পাকিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এবার একটা থালার মধ্যে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে এটাকে ঠান্ডা করতে দিলাম।
একটু সময় বাদে ঠান্ডা হয়েছে কিনা হাতে নিয়ে দেখে নিয়েছি। এবার এর মধ্যেই কাঁচা ছানাটা মাখিয়ে নেব, যে জন্য আগে থেকে কাঁচা ছানাটা রেখেছিলাম। যেহেতু এটা কাঁচাগোল্লা মিষ্টি তাই এতে কাঁচা ছানা ব্যবহার করতে হবে। এবার একটু সামান্য আলাদা করে রাখলাম, কারণ এর সঙ্গে আমি একটুখানি ম্যাঙ্গো এসেন্স ইউজ করব। যদিও মিষ্টিটা বানানোর পর যখন খেয়েছিলাম তখন এসেন্স দেওয়া আর এসেন্স ছাড়ার মধ্যে এমন কিছু তফাৎ আমার মনে হয়নি, তাই তোমরা এটা ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো। আর এটা একটু নরম আছে বলে এতে তো আমি ময়দা যেহেতু ব্যবহার করব না প্রথমেই বলেছি, তাই এতে একটু পাউডার দুধ মাখিয়ে নিলাম। তাতে এটা ছানাটা বেশ একটু শক্ত হয়ে গেল, এটা বাইন্ড করতে বেশ সুবিধা হলো। দেখো যেরকম পছন্দের মিষ্টি যেরকম সাইজটা পছন্দের সেরকমভাবে গোল গোল করে প্রথমে বল আকারে তৈরি করে নিলাম। এরপর হাতটা ধুয়ে অবশ্যই হাতটা শুকনো করে নিতে হবে। তারপর একটা করে মিষ্টি নিয়ে আমুল দুধের মধ্যে দিয়ে তার গায়ে একটু আমুল দুধের কোটিং করে দিলাম। এতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। একই সাথে মিষ্টিটা বেশ ভেতরে নরম আর ওপরটা শক্ত হবে। এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি রেডি করে নিয়েছি, কাঁচা আমের কাঁচাগোল্লার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।